নমস্কার ইউয়ার্স। আজকে আমি কিছু জিনিস আপনাদের দেখানোর জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। তো দেখুন, আজকে আমি যে জায়গাটা আপনাদের কিছুদিন আগে এক ভিডিওতে আমরা ধাম দর্শন করিয়েছিলাম, যে ধামে আমরা কিভাবে কি মন্দির নির্মাণ হবে বা কতটা জায়গা কি, এগুলো আমরা দেখিয়েছিলাম। তো আজকে আবারও আমি দেখাচ্ছি যে এই যে দেখছেন, আমাদের এই জায়গা থেকে নিয়ে আগে আমাদের মাটি ভরাট করতেই হবে, প্রথম কাজ এটা। কারণ মাটি না ভরাট করা পর্যন্ত আমরা কোনো কাজে এগোতে পারবো না। তো আপনারা দেখুন, এই যে দেখছেন আমাদের মাটি ভরাট করাতেই হবে। সে আপনারা কেউ এক গাড়ি মাটি যদি দেন তার জন্যও সেটাও দিতে পারেন, 2 গাড়িও মাটিও দান করতে পারেন। এছাড়া আপনারা পুরোটাও সেবা দান করতে পারেন, পুরো জায়গাটাকেও আপনারা ভরিয়ে দিতে পারেন। তো আপনাদের কাছে একটাই নিবেদন, এই জায়গার প্রথম আমাদের কাজ মাটি আমাদের ভরাতেই হবে। যতক্ষণ না আমরা মাটি ভরাট করাতে পারছি কোনো কাজে আমরা এগোতে পারবো না। তো আমি আপনাদের তো দেখালাম যে এটা আমাদেরকে আগে ভরাট করাতেই হবে। তো আসুন আমরা সামনে দিয়ে আরও দেখাবো আপনাদের। এই জায়গাতে যে মন্দির নির্মাণ হবে, তো সেই মন্দির নির্মাণের জন্য প্রথম প্রয়োজন আমাদের এই জায়গাটাকে ভরাট করা। তো প্রথম আমি যেখান থেকে দেখালাম ওইখান থেকে আমাদের মাটি ভরাট হয়ে আসবে এবং সেটা একদম পিছন দিকে চলে যাবে। তো মাটি ভরাট যতক্ষণ না আমরা করতে পারছি ততক্ষণ আমরা কোনো কাজে এগোতে আমরা পারবো না। অনেক শ্রদ্ধালু ভক্তজন যিনারা ফোন করছেন বারবার, তিনারা কান্নাকাটিও করছেন যে আমরা এখানে আজীবন বাস করতে চাই, আমরা এই রাধা নামের পরিবেশ আমরা কোথাও সেরকম পাই না। কারণ সব জায়গায় অন্যান্য ইষ্টের নাম উচ্চারণ হয়, সেখানে রাধা নাম নিয়ে সেরকম বেশি চর্চা হয় না। তো আমরা সেরকম পরিবেশ পাই না, আমরা আপনাদের ওখানে থাকতে চাই। কিন্তু আপনারাই দেখছেন আমাদের ওই একটাই বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ে আমরা নিজেরা থাকি, বাস করি এবং আমাদের সৎসঙ্গ হয়। সেখানে আমাদের কোনো ভক্তদেরকে আমরা সেখানে রাখতে পারার জায়গা নেই আমাদের। আর দ্বিতীয় হচ্ছে, এই যে জায়গা দেখছেন এটা এমনি এখনও এর কোনো ব্যবস্থা হয়নি যে এখানে কোনো ভক্তদেরকে নিয়ে এসে আমরা এখানে রাখবো। অনেক ভক্তরা আছেন যিনারা বলে যে সৎসঙ্গ গরিব, তিনারা যে 400-500 টাকা দিয়ে যে হোটেলে থাকবে সেরকমও ক্ষমতা নেই যিনাদের। তিনারাও এসে বারবার করে বলছেন যে আমরা এখানে আপনাদের একটা জায়গা দিন থাকার, কিন্তু আমাদের এমন অবস্থা যে আমরা এখানে থাকতে দিতেই পারছি না। তাই প্রথম আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন, আমাদের যে আছেন যিনাদের কাছ থেকে আমি জেনেছি যে 50,000 টাকা থেকে শুরু, আপনারা 50,000 টাকা থেকে আপনারা শুরু করতে পারেন সেবা। আর এই মাটির জন্য, আর যিনি 1 গাড়ি মাটি দিতে চান, আমি বারবার একই কথা বলছি, কেউ যদি 2 গাড়ি মাটি দিতে চান, কেউ 5 গাড়ি মাটি দিতে চান, তার দামও আপনি দিতে পারেন। এবং এসে আপনারা আগে দর্শন করুন। যদি আপনাদের মনে হচ্ছে যে কোন জায়গাটা হবে, আমি তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এবং আপনারা আসুন এখানে এসে আপনারা দেখুন, জায়গাটাকে দেখুন, দেখলে আপনারা জানতে পারবেন যে কতটা কি প্রয়োজন আছে। হ্যাঁ, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি এবং আপনারাও এসেও আপনারা দর্শন করতে পারেন, ধাম দর্শন করে আপনারা সেবাদান করতে পারেন। তাই আপনাদের কাছে আসুন, আমরা নিয়ে যাচ্ছি আপনাদের। পুরো জায়গাটাই খুবই খারাপ হয়ে পড়েছিল। এটা আমাদের কোনো রকম সংরক্ষণের জন্য চেষ্টা আমরা চালিয়েই যাচ্ছি, যাতে এটা আমরা দাঁড় করাতে পারি রাধারানীর কৃপাতে। তো এখানে যে মন্দির নির্মাণের পর যে আমরা একটা সেবাশ্রম করব, যেখানে ভক্ত যিনারা এসে এখানে আমাদের সঙ্গে থাকতে চাইছেন, তিনাদের জন্যে যে আশ্রম আমাদের নির্মাণ করার যে মন্দিরের সঙ্গেই হবে, সেখানে আজীবন ভক্তরাও এসে থাকতে পারবে। আর এখানে ভজনস্থলী থাকবে, এখানে ভজন করার স্থান করা হবে, যে জায়গায় বসে নাম জপ, সংকীর্তন, প্রসাদ সেবা, সৎসঙ্গ, রাধা নামের এখানে সব কিছু নির্মাণ করার চেষ্টা আমরা চলছে আমাদের। তো আমার আপনাদের কাছে এই একটাই নিবেদন যে আপনারা প্রথম এই জায়গাটাকে আমাদেরকে ভরাট করতেই হবে, যেভাবে হোক। আপনারা আমাদের এখানে এই জায়গার জন্য স্টার্টিং 50,000 টাকা থেকে শুরু করা হয়েছে, সেগুলোকে একত্রিত করে এরকম আমাদের পরিকল্পনা চলছে।
আর অনেক দিন আগে থেকেই আমাদের এই মন্দির নির্মাণের জন্য আপনারা ইউটিউবেতে বারবার দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখানো হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু দেখানো এতদিনও হয়েছে দেখানোর মতো অবস্থা ছিল না, কারণ এই জায়গা পুরো গাছ লতা পাতায় ভরা ছিল, যেটা আমরা ভিডিও করে আপনাদের দেখাতে পাচ্ছিলাম না। এখন এটাকে মোটামুটি পরিষ্কার করে আপনাদের দেখানো হচ্ছে, যে এবারে মোটামুটি দেখানোর মতো বলে আপনাদের দেখানো হচ্ছে। তো দেখে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার তো সবসময় আমাদের দেওয়া আছে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করুন। কেউ ফোনপের মাধ্যমেও দিতে পারেন, কেউ চেক দিতে পারেন, কেউ এসে ধাম দেখে কোন জায়গায় মন্দির হবে সেটাও দেখে আপনারা এসে আপনারা যে সেবা রাশি আপনারা দান করতে পারেন, কিন্তু শুরু 50,000 টাকা থেকে। কারণ মাটি কেনার জন্য ধরুন মন্দির নির্মাণের জন্য যেরকমভাবে সেটা পড়ে, আগে আমাদের এই জায়গাটাকে ভরাট করতে হবে, নাহলে আমরা মন্দির আপনাদের কাছ থেকে মন্দির নির্মাণের জন্য কেউ 200, কেউ 500, কেউ 5,000, এতে কী হবে? আমরা তো মন্দির নির্মাণ এখন করতে পারবো না, না? তো আগে আমাদের এই জায়গাটাকে রেডি করতে হবে। তো আগে এটাকে আমাদের ডেভেলপ করতে হবে। তো অবশ্যই আপনারা আসুন, এখানে এসে দেখুন, দেখে আপনারা তারপর আপনারা পুরো জায়গাটাকে এসে মানে ঘুরে দর্শন করুন। ধামের পুরো যে জায়গাটা, এই পুরো জায়গাটা ভজনস্থলী হবে, এখানে শুধু ভজন হবে, রাধা নামের কীর্তন, রাধা নাম জপ, যেটা অনেকেই বলছেন আমরা পাচ্ছি না, আমরা ঘরে রাধা নাম করলে অমুক ইত্যাদি ইত্যাদি, এখানে সেই স্থান আপনারা পেয়ে যাবেন। থাকারও ব্যবস্থা থাকবে, প্রসাদেরও ব্যবস্থা থাকবে, কোনো চিন্তার বিষয় নয়। তো যার জন্য আমাদের কাজ হচ্ছে এই জায়গাকে ডেভেলপ, সংরক্ষণ, ভরাট করা, এটাই হচ্ছে আমাদের মেন প্রথম কাজ। তো আপনারা সাহায্য করুন, যোগাযোগ করুন। 1 গাড়ি ইট হোক, 1 গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, যেভাবে হোক আপনারা মাটি সেবা দান করুন। আসুন, দেখুন, এই যে দেখুন পুরোটা দেখে নিন, আরও একবার দেখে নিন। আমরা তো দেখিয়ে দিয়েছি একবার ভিডিওতে, তো আবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা আবারও একবার দর্শন করে নিন। হ্যাঁ, এই যে দেখছেন এই জায়গাটা, এটা জল জমে, এটা কিন্তু শুকনো জায়গা, এটা বৃষ্টির জন্য এত জল জমে যায়, এটা পুরো সমান হয়ে যায়, আমরা কিছু করতে পারি না। তো এটা আপনাদের আগের বারেও আমরা এটা পুরোটাই ঘুরিয়ে আমরা দেখিয়েছি যে কতটা প্রয়োজন আছে। তো দেখুন, আপনারাও এই একজনের, আপনারা হয়তো সেরকম ভজন, আমরা সবাই অনেকেই আছে যিনারা সেরকম ভজন করতে পারে না, কিন্তু ভজন করার পরিবেশ তৈরি আমরা করিয়ে দিতে পারি। সেই একই তার ভজন, আপনি যখন অন্য ব্যক্তিকে ভজন করানোর সুযোগ করে দিচ্ছেন, সে যখন ভজন করছে তার প্রভাব কিন্তু আপনার উপরও পড়বে, আপনিও সেই ফল প্রাপ্ত হবেন। তাই আপনার পরিবেশ নেই, আপনি ভজন করতে পারছেন না, কিন্তু অন্যজনকে তৈরি করে দিচ্ছেন পরিবেশ, এর থেকে বড় সুযোগ হয়তো আর ভগবান যাকে, রাধারানী যাকে যেভাবে অর্থ দিয়েছে সেটা আপনারা সেই কাজে লাগান। হ্যাঁ, তো আপনারা তো ভালোভাবেই জানেন যে আমাদের এই কিছুদিন ধরে ফোনের জন্যে সৎসঙ্গ হচ্ছে, কিন্তু সৎসঙ্গ আমরা ছাড়তে পারছিলাম না। কোনো রকম ভক্তের ফোনের মাধ্যমে আমরা এই ভিডিও বানাচ্ছি, দিয়ে কোনো রকম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। মোটামুটি রাধারানীর কৃপা যেভাবে হোক, আমরা চাইছি যে মানুষ রাধা নামকে চিনুক, রাধা নামকে জানুক, রাধা নাম রাধা রাধা উচ্চারণ করুক এবং নিকুঞ্জে বাস হোক। আর রাধাকেলি কুঞ্জে যিনারা যাচ্ছেন, অতি কৃপা, যিনাদের অর্থ নিয়ে যেতে পাচ্ছেন না, তিনারা আমাদের এই রাধা কৃপা ধামে, পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুরে, আপনারা এই বাংলায় এই জায়গায় এসে আপনারা রাধা নাম পাবেন, শুধু রাধা রাধা রাধা। যুগল জড়ি রাধা নাম, রাধা রাম মানে যুগল জড়ি। অবশ্যই আপনারা আসুন, এসে আপনারা সেবা করুন। এবং কেউ যদি 1 গাড়ি ইট হোক, রাধে রাধে 1 গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, 3 গাড়ি মাটি হোক, বা ½ হোক, আপনাদের যেভাবে হোক আপনারা এই সেবার সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। রাধা বল্লভ লাল কি জয়। একবার দর্শন করে নিন।
श्री हरिवंश। राधा वल्लभ श्री हरिवंश। राधा वल्लभ श्री हरिवंश। वृंदावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतैक मकरन्धरशोभपूर्णं हृत्तर्पितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयाम्। विरसघनमोहन मूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलित रुचिरशिखण्ड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धाम में समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानी जू श्री यमुना रसरानी जू समस्त ब्रजवासी गुरिकर समस्त प्रेमी महाभागवत ऋषिकजन समस्त सहचरी वृंद और प्राणाधार श्री जुगल सरकार अपार कृपारसेर बर्षा करছেন আর আমরা সেই অহিতুকি কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री दैवचंद्र जी महाराज की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। श्री हरिवंश। चुराशी लक्ष जन्म जन्मांतर धरे घुरते थाका जीव के जखन भगवान निजेर अकारण कृपाय मानव शरीर दान करे आमादेर करेन और এই मानव शरीर लाभ करे जीव सहजेई निजेर कल्याण करते पारे। এই জন্যেই बाबा तुलसीदास जी बोलছেন बड़े भागी मानुष तनु पावा सुर दुर्लभ सब ग्रन नहीं गावा। बोलছেন साधन धाम मोक्ष कर द्वारा। श्री रामचरित्र मानसे बोलছেন बाबा तुलसीदास जे भगवान এই জন্যেই মনুষ্য শরীর দিয়েছেন যাতে জীব
সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে চিরদিনের জন্য কৃতকৃত্য হয়ে যায়। কিন্তু দুঃখের কথা হলো এই যে মানুষ তার নিজের উদ্দেশ্যের প্রতি বিমুখ হয়ে ভোগ এবং সংগ্রহে মেতে গিয়েছে। প্রথম তো বলছেন যে প্রথম কৃপা যে তুমি মানব দেহ পেয়েছ। কেন না, ভগবান অতি কৃপা করে 84 লক্ষ যোনি থেকে আপনাকে বার করে মানব দেহ প্রাপ্ত করিয়েছেন। তাই বাবা তুলসীদাসজি বলছেন, বড়ে ভাগ মানুষ তনু পাওয়া। অনেক ভাগ্যবান হলে, অনেক কৃপাবান হলে সে এই মানব দেহ পায়। কিন্তু দুঃখের বিষয় এটাই যে মানব শরীর পেয়েছি, কেন পেয়েছি? প্রভু কারণ, কিছু কারণে কৃপা করে আপনাকে মানব দেহ দিয়েছে। কি কারণে? না, সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে নিজেকে ভগবানের চরণে অর্পিত করা। কিন্তু দুঃখের কথা হলো এই যে মানুষ তার উদ্দেশ্যটাই ভুলে যায়, যে সে কেন এখানে, কিছু কারণে তো এসছে না। জন্মিয়ে খাওয়া দাওয়া করলো, পড়াশোনা করলো, বিয়ে থা করলো, রোজগার করলো, দিয়ে মরে গেল। এটার জন্য তো এত মূল্যবান মানব দেহ প্রাপ্ত হয়নি। কিছু তো একটা কারণ আছে। সেটা সে জীব কিন্তু জানে, যে কোথাও না কোথাও সে জানে, সে বুঝতে পারে যে কিছু না কিছু কারণে হয়তো সে, কিছু জানুক না জানুক, সে এটা তো জানে যে আমি মরে যাব। দেখুন, একটা মানুষ যখন জানছে যে আমি মরে যাব, তাও সে সংগ্রহ করছে, তাও সে ভাবছে এরপরে কি হবে, এরপরে কি হবে। সে মরে যাবে, সে জানে কোথাও না কোথাও, সে কিন্তু জানে একদিন আমি চলে যাব। এই যে চলে যাব মানেটা কি? কোনো না কোনো উদ্দেশ্য তো পিছনে আছে, যে কোনো উদ্দেশ্য না থাকলে আমি এই দেহ কেন প্রাপ্ত হব? কি আপনাকে এই যে এত সুন্দরভাবে আপনাকে নির্মাণ করা হয়েছে, পুরো সৃষ্টিকে দেখার জন্য চোখ দেওয়া হয়েছে, কান দিয়েছে, নাক, হাত, পা, পুরো সিস্টেম দেখুন। কাউকে তৈরি করতে হচ্ছে না, মার গর্ভের শিশুর হাড় থেকে, চুল থেকে সব তৈরি হয়ে যাচ্ছে। বলুন, কেউ তৈরি করছে ভিতরে? কেউ তৈরি করছে? কোনো কিছুর দ্বারা তৈরি হচ্ছে কি? দেখুন, সে শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে, সে তার সব তৈরি, সব কিছু। তাহলে ভাবুন যে কিছু না কিছু একটা উদ্দেশ্য তো আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাকে সুযোগ দিচ্ছেন ভগবান কৃপা করে, যে তুমি এই মানব জীবনকে সার্থক করো আমাকে প্রাপ্তি করে। কিভাবে প্রাপ্তি হবে? প্রাপ্তি তো অলরেডি আপনি হয়েই আছেন, ভগবানের অংশ, ভগবানের বাচ্চা। তো এখানে এক্সট্রাভাবে তো কিছু প্রাপ্তির নেই, আপনি ভগবানেরই, কিন্তু সেটা আপনি ভুলে গেছেন, আপনার সেটা মনে নেই। ভগবানের কাছে যাবেন, ভগবানই তো আপনার কাছে সব সময় আছে, সেটা আপনি বুঝতে পারছেন কি? ভগবান আপনার সঙ্গে আছে, সেটা আপনি বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন? আপনার কখনো অনুভব হয় যে আমার সঙ্গে ভগবান আছে, আমি ভগবানের অংশ? ভগবানের পিতার যতটা সামর্থ্য, সেই পুরো শক্তি তার পুত্রের মধ্যে থাকে, সেই গুণ পুত্রের মধ্যে থাকে, স্বভাব পুত্রের মধ্যে থাকে।
থাকে না পিতা? তাহলে যদি আমরা ভগবানের অংশ হই, ভগবান বলছেন মমে বংশ জীব লোকে, আমরা যদি ভগবানের অংশ হই তাহলে আমাদের মধ্যে ভগবানের গুণ সব আমাদের মধ্যে আছে, সেগুলো আমরা সব ভুলে গেছি। আমাদের কখনো মনে হয় যে আমরা ভগবানের অংশ? ভগবানকে অনেক মানে বিশাল কিছু আমরা ভেবে বসেছি। তিনি বিশাল কিছুই, কিন্তু ভক্তের কাছে তিনি আলাদা নয়। আমরা ভগবানকে কি করছি, একটা অন্য পার্ট ভাবি, যে ইনি ভগবান, ইনাকে পুজো করতে হবে, কিছু চাওয়ার হলে ইনার কাছে চাইতে হবে, বিপদে ভগবানকে ডাকতে হবে, এতটুকুই ভগবানের সঙ্গে আমাদের পরিচয়, কি তাই না? আমাদের পরিচয় এতটুকুই না। কিন্তু আপনাকে মানব দেহ প্রাপ্ত করানো হয়েছে এই উদ্দেশ্য মানে আপনি অনুভব করুন, আপনি জানুন আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন এবং কোথায় যাবেন, কি প্রাপ্ত করতে এসেছেন এবং কি প্রাপ্ত করছেন। বলছেন না আমি ভগবত প্রাপ্তি করতে চাই। ভগবত প্রাপ্তি তোমার এক্সট্রাভাবে ভগবত প্রাপ্তির কি আছে, যদি আপনি ভগবানেরই অংশ হন? এখানে বলছেন যে মমেই বংশ জীব লোকে, গীতায় বলছেন, ভগবান বলছেন পুরো সৃষ্টি প্রত্যেকের আমার অংশ সবাই। তাহলে এখানে প্রাপ্তির কি আছে? পিতা পুত্রের মধ্যে প্রাপ্তির কি আছে? আমরা তিনার বাচ্চা, আমরা তিনার অংশ, কিন্তু আমরা ভগবানকে একটা অন্য স্থানে বসিয়ে রেখেছি। দেখুন আপনারা, ভয়ও পাচ্ছি। ভগবান বিশাল কিছুই, ভগবানকে ভয়ও পাওয়া দরকার। কীরকম ভয় পাওয়া দরকার? আমরা ভয় কেমন পাই? বাবা যদি পুজো না করি, যদি কিছু ক্ষতি করে দেয়, যে আমরা কেমন পুজো করি না, যদি পুজো ঠিকঠাক না হয়, যদি গন্ধ ধূপ না যদি দিই, ফুল না যদি দিই, বৃহস্পতিবারে যদি না পুজো করি, পূর্ণিমার রাতে না পুজো করি, তাহলে ভগবান আমার কিছু ক্ষতি করে দেবে। আমরা ভগবানকে এমন ভয় পাই, কিন্তু যিনি আসল জানতে পেরেছেন, যিনি ভগবানকে তিনি কে এবং ভগবানের সঙ্গে তার কী সম্পর্ক, সে যখন জানতে পেরে যায়, সে কেমন ভয় পায় না, ভগবান যেন না আমার উপর কখনো রুষ্ট হয়। রাধে রাধে। সে ভক্ত কি চিন্তা করবে না, আমি যেন কখনো না প্রভুকে ভুলে যাই, সে এটা ভয় পাবে যে আমি যেন না প্রভুকে ভুলে যাই। ভক্ত এটা ভাববে। ভয় কীরকম পাবে ভগবানের সঙ্গে? আমরা সাধারণ ভয় কীরকম পাই, যে প্রভু আমার ক্ষতি করে দেবে। ভগবান কারোর কখনো ক্ষতি করে না, এটা সাধারণ মানুষ জানে, তবু ভয় পায়। অনেকে তো এরকমও বলে, আমি এইটা দিইনি বলে তো আমার এই জিনিসটা ক্ষতি হয়ে গেছে, আমি ওই জায়গায় পুজো দিতে যাইনি বলে আমার এইটা ক্ষতি হয়ে গেছে, এরকম ভয় পাই আমরা। আর ভক্ত কি ভয় পায়, যে আমি যেন না কখনো প্রভুকে ভুলে যাই। কেন না, সে আসল তার উদ্দেশ্যটা সে বুঝতে পেরেছে, যে সে কেন এসছে। হ্যাঁ, আর মেন তো ভগবানকে মনে রাখাটাই না। আমরা সারাদিন সব কিছুই মনে রাখি, কিন্তু প্রভুকে বাদ দিয়ে আর সব কিছু মনে রেখে দিয়েছি। দেখুন, আর যেটার জন্যেই ভগবান আমাদের এই মানব দেহ প্রাপ্ত করিয়েছে, যে তুমি আমাকে চিন্তন করো। তাই সাধকদের প্রয়োজন দুটি কথাকে দৃঢ়তার সঙ্গে মেনে নেওয়া। দুটি কথা, সেটি হচ্ছে কোনো কিছুই আমার নয়, আর আমার কিছু চাই না।
আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে প্রথম নম্বর। আর দ্বিতীয়, একমাত্র ভগবান আমার আপন। এই দুটি কথা, এই দুটি কথাই ভক্তি, এই দুটি কথাই ভগবত প্রাপ্তি, এই দুটি কথাই হচ্ছে সাধন ভজন, সব কিছু এই এই দুটি কথার মধ্যে। লোক বলে না যে ভগবানকে আপনি কোনো কিছু দিয়ে প্রসন্ন করতে পারবেন না। ভগবানের কি কোনো কিছুর অভাব আছে? ভগবানের কি টাকা পয়সার অভাব আছে? তাহলে তো বড় বড় কোটিপতিরা ভগবানকে কিনে নিত। কি টাকা দিয়ে কিনে নিত না? ভগবানের কি টাকা পয়সার অভাব? টাকা পয়সা ভগবানের চাই না, মিষ্টি চাই না, ফল চাই? ভগবানের কি চাই না? ভাব। এই যদি না থাকে তাহলে আপনি দুর্যোধন 56 ভোগ করে দিয়েছিলেন, ভগবান গ্রহণ করেন, কিন্তু বিদুরানীর কলার ছাল তিনি গ্রহণ করেছিলেন। তাই জন্যে বলছে যে এই দুটি জিনিস যদি আপনার মধ্যে এসে যায়, আপনি না বাদ মানে আপনি কিছু করুন আর না করুন, তাতে কোনো কিছু যায় না, আসে না। আপনার আপনার এটাই উদ্দেশ্য, আপনার সফল হয়ে যাবে। কি না, কোনো কিছুই আমার নয়। এবার আপনি এর মধ্যে কতটা আপনারা করতে পারছেন সেটা আপনারাই বুঝতে পারবেন। কোনো কিছু আমার নয়, আর আমার কিছু চাই না। কিন্তু আমাদের তো সব কিছু চাই, মানে আমাদের চাওয়া পরপর কমছে না, বেড়ে যাচ্ছে। বলুন, আজকে এই প্রথম দেখা হয়তো একটা চাকরি পেলে ভালো হতো, একটা চাকরি পেয়ে গেলেন, চাকরি পাওয়ার পর এবারে ভাবছেন একটা বিয়ে থা করলে ভালো হতো, বিয়ে থা করলেন, বিয়ে থা করার পর বললেন একটা সন্তান হোক, সন্তান হওয়ার হলো। এবারে ভাবলেন না, একটা সন্তান যখন গেছে তার ভবিষ্যতের জন্য একটা বাড়ি, ঘর বাড়ি করতে হবে, একটা বাড়ি করলেন। তারপরে ভাবলেন না, মাটির বাড়ি চলবে না, একটা পাকার বাড়ি করি, এবার পাকার বাড়ি করলেন। তারপরে ভাবলেন যে না, খুব কষ্ট হচ্ছে, একটা গাড়ি কিনি। দেখুন, আপনার চাওয়া কিন্তু পরপর বেড়ে যাচ্ছে, কোনোদিন শেষ হচ্ছে না। আর এখানে বলছেন কি, আপনি ভগবানকে প্রাপ্তির জন্যে, ভগবানকে যে আপনার সঙ্গে আছে, মানে ভগবানের কে আর যাতে আপনাকে যাতে 84 লক্ষের মধ্যে না আসতে হয়, তার জন্য আপনাকে মানব দেহ দিয়েছেন। আর মানব দেহের উদ্দেশ্য ভগবানকে পাওয়া। তা ভগবানকে পাওয়ার জন্য আপনাকে এই কিছু জিনিস করতে হবে। কি কিছু? যে আপনার উদ্দেশ্যটাকে সফল করতে হবে। কি না, কোনো কিছু আমার নয়, আর আমার কিছুই চাই না, আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক আমার নেই। বারবার আমরা এখান থেকে সৎসঙ্গ থেকে আমরা বলে থাকি যে কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যে যতই বলুক আমি তোমাকে প্রচুর ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু যাওয়ার সময় কিন্তু সে একাই যাবে, যে যত তাকে ভালোবাসুক না কেন। হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গে যে কারো সম্পর্ক নেই, এটার প্রমাণ আমি অনেকবার আপনাদের সৎসঙ্গে বলেছি। যে কেউ যখন মারা যায়, দেখুন এখানেও আপনার সঙ্গে সম্পর্ক কার? দেখুন, আপনার সঙ্গে বাস্তবিক সম্পর্ক ভগবানের। ভাগবতী মানে এই যে আলোচনা, এই আলোচনার মধ্যে যদি কেউ মন দিয়ে শোনে, সে বুঝতে পারবে যে কোনটা, মানে তার মাথা ঘুরে যাবে যে না, আমি কি ভাবছিলাম, আমার সঙ্গে কি হচ্ছে। আপনার সঙ্গে সম্পর্ক কারোর নেই। যখন কেউ ব্যক্তি মারা যাচ্ছে, যাকে আপনি প্রচুর ভালোবাসতেন, যখন মারা যাচ্ছে সবার আগে নিয়ে গিয়ে জ্বালাচ্ছে কিন্তু যে ব্যক্তিটি বলতো না আমি খুব তোকে ভালোবাসি, সেই কিন্তু নিয়ে গিয়ে তাকে আগে। এই যে একটা বিষয়, একটা জিনিস আমার চিন্তায় আসে, পুত্র পিতাকে আগুন দিচ্ছে, পিতা পুত্রর কি সম্পর্ক, মানে এগুলো আমার চিন্তায় আসে
ভাবি এগুলো কোনো কোনো সময়। ওই যে বলে না, তোমার যে কেউ নেই এটাই প্রমাণ। যাকে তুমি নিজের বললে, যাকে তুমি জন্ম দিলে, যার জন্য এত কষ্ট করলে, সেই তোমাকে পুড়িয়ে ছাই করে দিল। ভগবানের এইগুলো গভীরভাবে বোঝার বিষয় আছে। প্রথম তো মৃত্যুর সময় আপনাকে কি বলে নিয়ে যাওয়া হচ্ছে, বাইরে উত্তরপ্রদেশের দিকে রাম নাম সত্য, হ্যাঁ, কোথাও রাধে রাধে বলছে, কোথাও কৃষ্ণ কৃষ্ণ বলছে, কোথাও বলে হরি বলছে। প্রথম তো ভগবান দেখাচ্ছে, যারা নিয়ে যাচ্ছে, দেখ তোকেও এইভাবে কোথায় নিয়ে যেতে হবে না, শ্মশানে। এবার নিয়ে গিয়ে তোরা এই চিতায় শোয়ালি, এবার আগুন কে দেবে, ছেলেকে ডাক। নিজের ছেলে না যদি থাকে, নিজের লোকদের ডাক। কারা আগুন দিচ্ছে, কে আগুন দিচ্ছে, যাদের এত ভালোবাসে তাকে দিয়ে আগুন লাগানো হচ্ছে, দিয়ে তার শরীরটাকে কি করা হচ্ছে। আমি এগুলো মানে এটা আমার চিন্তা, আমার ভিতরে আসে এই জিনিসগুলো, যে এগুলো কীরকম ভগবান আমাদের বোঝানোর চেষ্টা করছে, যেটা আমরা মানে বুঝতেও পারি না। যে যাকে জন্ম দিলাম, বড় করলাম, দু হাতে তাকে নেড়ে ঘেটে বড় করলাম, তাকে দাঁড় করালাম, মরে যাওয়ার পর এই দেহটাকে সে, এই যে দুহাত দিয়ে তাকে বড় করলে, সে তার দুহাত দিয়ে আপনাকে জ্বালিয়ে ছাই করে দেবে। এই হচ্ছে তার সঙ্গে আমার সম্পর্ক। এর মানেটা কি ভগবান বোঝানোর চেষ্টা করছে। হাসিও পায় ভগবানের লীলা, যে কি লীলা ভগবান করছেন, কি বোঝাতে চাইছেন, বুঝুন এগুলো। শাস্ত্রের বিধান শাস্ত্রে আছে, অমুক আছে, শাস্ত্র কে করছে, ভগবানই তো আমাদের দিয়ে গেছে। তাহলে ভগবান এইগুলো কেন করেছে, যে পুত্রই দেবে। মানে এগুলো আমার ভিতরে জাগে, যে মানে এর ভিতর দিয়ে আমি কিছু খোঁজার চেষ্টা করি, যে ভগবান এর ভিতর দিয়ে কি বোঝানোর চেষ্টা করছে। যে তোমার প্রিয় লোকই তোমাকে জ্বালাচ্ছে। এ কি দুনিয়া, এ কি সৃষ্টি, কাদের সঙ্গে আছে, এক। দ্বিতীয়, যখন আপনার কাছের লোক যখন মারা যাচ্ছে, মৃত্যুর পর আপনি আর তাকে এক বিন্দু কাছে রাখতে চাইছেন না, রাখতে চাইছেন, আপনাকে কেউ রাখবে? সে আপনার যত প্রিয়, আপনাকে দেখলেই ভয় পাবে। কেন? কারণ এখানে ভগবান বলছেন মমেই বংশ জীব লোকে। ওর মধ্যে কে ছিল? আর তোমার বাস্তবিক সম্পর্ক কার সঙ্গে? জেনে নিন এটা। এই জন্য আপনি যাকে ভালোবাসেন সে কিন্তু আপনার কখনোই নয়, আর আপনার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। আপনি যাকে ভালোবাসেন ভিতর থেকে কিন্তু আপনি কোথাও না কোথাও ভগবানকেই ভালোবেসেছেন। আপনার স্ত্রী বলুন, পুত্র বলুন, স্বামী বলুন, বাবা মা বলুন, আত্মীয় স্বজন বলুন, যে কেউ বলুন, কোথাও না কোথাও আপনি ভগবানকেই ভালোবেসেছেন। না হলে আপনি সে বডিকে কেন রাখছেন না? এই বিষয়ে আমি আগেও চর্চা করেছি। তাই এখানে এই জিনিসগুলোকে যে ফলো করবে তার পরমার্থ সফল। আপনাকে আমি বলছি না ধূপ দেবেন না, দীপ দেবেন না, ভোগ দেবেন না, সব কিছু দেবেন। আসল আপনি নিজেকে জেনে নিন, এটাই হচ্ছে মেন কথা। আপনার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি আপনার মধ্যে এরকম ভাবনা থাকে এটা আমার, ওটা আমার, এটা ওটার কথা বাদ দিন, আপনার দেহ কি আপনার আদৌ? বলুন। এখানে তো বলছেন, রামসুখদাসজি মহারাজ বলছেন যে তুমি কোনো কোনো ক্রিয়া করে তুমি ভগবানকে পেতে পারো না। আপনাকে তো ভগবান কৃপা করে, দেখুন খুব বোঝার বিষয়,
আপনাকে ভগবান কৃপা করে মানব দেহ দিয়েছে, প্রথম কৃপা আপনার উপর হয়ে গেছে। না আপনাকে, আপনি তো ওই কুকুর ছাগল বিড়াল কীট পতঙ্গ এই সমস্ত হচ্ছিলেন, আপনাকে সেখান থেকে ভগবান টেনে বার করে মানব দেহ দিয়েছে, কৃপা হয়ে গেছে। এবারে আপনি ভাবছেন এই জিনিসটা করে ভগবানকে খুশি করব। দেখুন মহাপুরুষদের বাণী দেখুন, রামসুখদাসজি মহারাজ বলছেন যে পিতা পুত্রের সম্পর্ক কেমন হয়, জোর হয় না খুশি দেওয়ার জন্য? পুত্র যা কিছু করবে পিতাকে খুশি দেওয়ার জন্য হবে, না মানে পিতাকে খুশি করার জন্য পুত্র কিছু কাজ এমন করবে যাতে পিতা খুশি হয়ে তাকে তার সম্পত্তি দেবে, তাকে তার সম্পত্তি তার নাম লিখে দেবে, তাকে ভালো বলবে? বাকি পুত্রের কি এমন কোনো ভাবনা থাকে যে বাবা আমাকে ভালো বলুক? বাবা, এটা অধিকার, পুত্রের অধিকার পিতার সম্পত্তি পাবে, এটা অধিকার যে পাবে। আর আমার বাবা এটা বলার জন্য তাকে কেন পারমিশন নিতে হবে কি? কেন না সে তার পিতাকে, তাহলে আমরা কে? আমরা ভগবানের অংশ, মানে আমরা ভগবানের বাচ্চা। ইনি এখানে এটাই বোঝানোর চেষ্টা করছে। তুমি কোনো ক্রিয়া করে ভগবানকে খুশি করতে পারবে না, বুঝুন? মানে আমি জানি না বোঝাতে পারছি নাকি। কোনো ক্রিয়া, ক্রিয়া মানে বুঝতে পারছেন? কোনো কিছু সাধন ভজনের মাধ্যমে মালা ঘুরিয়ে তীর্থে গিয়ে আদি এগুলো কিন্তু না বলছেন না উনি করতে, করুন, কিন্তু এইগুলো করে আপনি যে ভগবানকে পাবেন এটা কিন্তু নয়। ভগবানকে আপনি পাবেন কি? আপনি তো ভগবানেরই অংশ, বুঝুন। আপনাকে কি করতে হবে? আপনাকে, আপনার যে উদ্দেশ্য, ভগবান আপনাকে এখানে মানব দেহ দিয়েছে, আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি নিজেকে চিনুন, সংসার থেকে নিজের মায়ামোহকে ত্যাগ করে আপনি ভগবানের দিকে এগিয়ে যান। ভগবান কিন্তু আপনার সঙ্গে আছেন, ভগবান আপনাকে ছাড়েননি, আপনি ভগবানের অংশ। আপনি কিছু ক্রিয়া করতে পারেন না পারেন, মালা ঘোরাতে পারেন না পারেন, এটা রামসুখদাসজি মহারাজ বলছেন। আপনাকে সম্পর্ক আপনাকে ত্যাগ করে দিতে বলা হচ্ছে না, সংসারের সঙ্গে থেকে নিজেকে সংসার থেকে বের করে নেওয়াটাই হচ্ছে ভজন। কি বললাম? আপনি সংসারে আছেন, এখানে কি বলছেন যে সংসারের সঙ্গে সম্পর্ক ছেদ করানো, তার মানেটা কি? আপনাকে কি ছেড়ে চলে যেতে বলছে নাকি? ছেড়ে চলে যাবো সে তো ছাড়ুন না, সে তো মহাপুরুষগণ, আমরা তো মহাপুরুষ নয়, কিন্তু মহাপুরুষ আমাদের বলছেন, ভগবান বলছেন কিভাবে সংসার ত্যাগ করবে। না, সংসারে থেকে প্রত্যেকের মধ্যে ভগবান দর্শন করে, কারোর প্রতি মায়া না করে, প্রত্যেকটা কর্তব্য পালন করে আপনি ভজন করছেন, এটাই আপনার সংসার থেকে আপনার মায়া দূর। আপনার কিছু ক্ষতি হোক, লাভ হোক, দুঃখ হোক, সুখ হোক, দুঃখ হোক, লাভ হানি, কোনো কিছুতেই আপনার, কিন্তু আপনি কর্তব্যও করবেন, এইটাই এখানে বলা হচ্ছে। হ্যাঁ, তাই প্রথম দৃঢ়তার সঙ্গে মেনে নেওয়ার ফলে ভক্তির সিদ্ধি হয়ে যায়। ভক্তি, ওই জন্য বারবার বলি না আমি একটা কথা, ভক্তি ভক্ত এ অনেক ব্যাপার আছে। কোনো কিছুই আমার নয়, আমি কিছুই চাই না আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর একটা কথা বলে দিই,
যিনারাই ফোন করেন এখানে, আমাদের এখানে ফোন করলে ধরা হয়, সব কিছু সাংসারিক ব্যবহার করুন, কিন্তু হৃদয় থেকে আপনি জানেন যে ইনি তো আমার প্রভু, ইনার মধ্যে আমার প্রভু বিরাজমান। তাই যতক্ষণ না এমন ভাবনা আসছে, তো কি করে ভগবত প্রাপ্তি, ভগবানকে চিনবেন, আপনি যে ভগবানের অংশ সেটা কি করে বুঝবেন? আমরা পরের সৎসঙ্গে আবার বিস্তারিত আলোচনা করব। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরি বল। রাধে রাধে।